তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস। গাইস, বক্স অফিসে তুফান মুভি ঝড় তো থামছেই না। পাবলিক টিকিট না পেয়ে মধুমিতা হল ভেঙে চুরমার করে ফেলেছে। সব কিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ভাই, বর্তমান শাকিব খানের তুফান মুভিটা দেখার জন্য পাবলিকরা এত বেশি এক্সাইটেড যে ব্ল্যাকে 70 টাকার টিকিট 200 টাকায় আর 200 টাকার টিকিট 800 এবং 1000 টাকাও বিক্রি করা হচ্ছে এবং কি পাবলিকরা কিনতেছেও। তবে তারপরেও অনেক লোকজন টিকিট না পেয়ে হল ভাঙচুর করতেছে। ভাই, তাহলে ভাবুন সিনেমাটা দেখার জন্য অডিয়েন্সরা কত ক্রেজি। টিকিট না পেয়ে বাধ্য হয়ে তারা হলে ভাঙচুর করে এবং এই মুভিটা 4 দিনে যত কোটি টাকা কালেকশন করেছে ওটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা আয় করতে পারেনি। আর এই সব দেখার পর তো মনে হচ্ছে খুব শীঘ্রই শাকিব খান তার নিজের প্রিয়তমা মুভির রেকর্ড ভাঙতে চলেছে। কারণ যেখানে মুভিটা গত 3 দিনে কালেকশন করেছিল 11,05,00,000 টাকা, বাট আজকে সিনেমাটা শুধু সকাল আর দুপুর থেকেই আয় করেছে 2,60,00,000 টাকা। ভাই সত্যি, শুধু সকাল আর দুপুরেই আয় করেছে 2 কোটি টাকার থেকেও বেশি। তবে এখনো তো বিকালের এন্ড সন্ধ্যার টাইমের কালেকশন বাকি আছে, আর বেশি আয় হচ্ছে কিন্তু সন্ধ্যার টাইমেই। এবং এর সাথেই মুভিটা 4 দিনে আয় করতেছে 13,65,00,000 টাকা। তাছাড়াও ইতিমধ্যে তুফান তার নিজের বাজেট রিকভারি করে ফেলেছে। বিকজ যেখানে মুভিটার বাজেট 8 থেকে 10 কোটি টাকা, ওখানে সিনেমাটা 3 দিনের মধ্যে নিজের বাজেট রিকভারি করে ফেলেছিল। অর্থাৎ আজকে থেকে মুভিটার যত কোটি টাকা আয় হবে ওটা এটার ব্লকবাস্টার কালেকশনে যোগ হবে। বাকি আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের এই সিনেমা বাংলাদেশ থেকে আয় করবে 50 কোটি টাকা প্লাস। তবে আপনার কি মনে হয় মুভিটা বাংলাদেশ এবং ভারত থেকে টোটাল কত টাকা আয় করতে পারে? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভাই, একটু আগেই তুফান মুভির নতুন গান দুষ্টু কোকিল রিলিজ হলো, যেটার রিভিউ আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আসবে। তো তাই তুফান মুভির ডেইলি কালেকশন ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।